হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2024 সালে দশম শ্রেণীতে উঠেছো এবং 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সাবমেটিভ এক্সামের জন্য লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নগুলি তোমাদের লাইফ সায়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড সাবমেটিভ এক্সাম পরীক্ষার জন্য এবং তার সাথে সাথে স্কুলের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এখন থেকেই এই প্রশ্নগুলি তৈরি করতে থাকো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, স্কুলের টেস্ট পরীক্ষার জন্য এবং আগত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সাবমেটিভ এক্সাম এর জন্য। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক জীবন বিজ্ঞান সেকেন্ড সাবমেটিভ চ্যাপ্টার ওয়াইজ সাজেশন 2025 দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। এখান থেকে তোমাদের জনন থেকে বাকি অংশটা থাকে। সুতরাং এই প্রশ্ন উত্তরগুলি এখন থেকেই তৈরি করো। নিচের প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, অযৌন জনন কাকে বলে? অযৌন জননের সুবিধা ও অসুবিধা লেখো। পরের প্রশ্ন, অপুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 18 হলে তার শস্যে ও জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? পরের প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলো তীর চিহ্নের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, আইসোগেমি, অ্যানাইসোগেমি ও উগগেমি সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অঙ্গজ জনন কাকে বলে? পরের প্রশ্ন, অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন কাকে বলে ও দুটি সুবিধা অসুবিধা লেখো। পরের প্রশ্ন, জনুক্রম কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? পরের প্রশ্ন, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঙ্গে তোমরা করে রাখবে বয়ঃসন্ধি কাল বলতে কি বুঝো। পরের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, জনুক্রম বলতে কি বোঝায়? ফার্নের জনুক্রম সংক্ষেপে আলোচনা করো। এবছরে ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটি বর্ণনা করো। পরের প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জনন কাকে বলে? জননের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগে সুবিধা ও অসুবিধা লেখো। প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর। পরের অধ্যায় তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। নিচের প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রথম প্রশ্ন, স্বাধীন বিন্যাসের সূত্রটি লেখো। পরের প্রশ্ন, পৃথকী ভবনের সূত্রটি লেখো। পরের প্রশ্ন 3 নম্বরের, ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? 4 নম্বরের প্রশ্ন, মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো? পরের প্রশ্ন, রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? পরের প্রশ্ন, সংকরজীব এবং সংকরায়ন কাকে বলে? পরের প্রশ্ন, মেন্ডেলের সাফল্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি আবারও দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব হয় তা চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? বর্ণান্ধ কি এই রোগের লক্ষণ লেখো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি? পরের প্রশ্ন, হোমোজাইগাস বা সমসংকর জীব কাকে বলে? পরের প্রশ্ন, মহিলাদেরকে কেন হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়? পরের প্রশ্ন, অপত্যজনু ও জনিত্রী জনু বলতে কি বুঝো? এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে প্রতিটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই প্রশ্নগুলি মনোযোগ সহকারে এখন থেকেই তৈরি করতে থাকো উত্তরগুলি। পরের নিচের প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন আজকের ভিডিওর খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায় 5 নম্বরের প্রশ্ন হিসেবে জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, মেন্ডেলের একসংকর জননের পরীক্ষাটি চেকার বোর্ড সহযোগে বর্ণনা করো। পরের প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো। ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সত্যটি লেখো। অথবা প্রশ্ন, YYRR ক্যাপিটাল বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্যের গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছ ও স্মল YYRR বিশুদ্ধ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যে সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ কী হবে? উক্ত দ্বিসংকর জননের F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন,
থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি চেকারবোর্ডের সাহায্যে দেখা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কি? সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনিতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা একটি ক্রিস ক্রসের মাধ্যমে দেখাও। পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর সময় পরামর্শ দেওয়া হয়। পরের প্রশ্ন 8 নম্বরে এবং শেষ প্রশ্ন, হিমোফিলিয়ার কারণ উল্লেখ করো। পুরুষদের কেন হেটেরোগেমেটিক লিঙ্গ বলা হয়? পরের অধ্যায়, চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি ও অভিযোজন। নিচের প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। অভিযোজন ও অভিব্যক্তি পরস্পর সম্পর্কিত, উক্তিটি বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হট ডায়ালিউড স্যুপ বলতে কী বুঝো? কোয়াসারবেট কি? ব্যবহার ও অব্যবহার তত্ত্ব বলতে কী বুঝো? প্রাকৃতিক দুর্যোগের পর তুমি কোনো একটি জঙ্গলে গেলে কী কী জীবন সংগ্রাম দেখতে পাবে তা বর্ণনা করো। পরের প্রশ্ন, বায়োজেনেটিক সূত্র কাকে বলে? পরের প্রশ্ন, সমসমস্ত অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, রুই মাছের জলে ভাসতে বা ডুবতে পটকা কীভাবে সাহায্য করে? পরের প্রশ্ন, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। পরের প্রশ্ন, শিম্পাঞ্জিরা খাবার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো 2টি অভিযোজন বর্ণনা করো। পরের প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। পরের প্রশ্ন, উটের আরবিসির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, উটের জলক্ষয় কমানোর 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। মিসিং লিঙ্ক বা হিতযোজক কাকে বলে? উদাহরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের মধ্যে আচরণগত মিল কোথায় তা লেখো। পরের প্রশ্ন, পায়রার বায়ুথলির অভিযোজনগত 2টি গুরুত্ব কী কী? পরের প্রশ্ন, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। গঠন ও কাজ, বিবর্তনের ধরন ও নির্দেশক, ক্যাকটাসের মূলের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। সমস্ত অঙ্গ কীভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 22 নম্বরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। বিবর্তনে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা লেখো। সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। পায়রার বায়ুথলির অভিযোজনগত 2টি গুরুত্ব লেখো। পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে ডানার ভূমিকা উল্লেখ করো। উটের আরবিসি সুবিধা লেখো। সুন্দরীর শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। পায়রার উড্ডয়ন অভিযোজনে পালকের ভূমিকা লেখো। জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? একটি উদাহরণ লেখো। পরে নিচে প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, জলজ অভিযোজনে রুই মাছের পটকা এবং খেচর প্রাণী হিসেবে পায়রার বায়ুথলির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে এটা টাইপিং মিস্টের কাছে এটা ভ্রূণের গঠনে কী কী সাদৃশ্য দেখা যায় উল্লেখ করো। পরের প্রশ্ন, জিরাফের লম্বা গলা সম্পর্কিত ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো। এটা লুপ্তপ্রায় অঙ্গ কি, এর সঙ্গে অভিব্যক্তি সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, বিভিন্ন প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তনের সঙ্গে অভিব্যক্তি সম্পর্ক স্থাপন করো। এবং শেষ প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় হয় তোমার জানা অভিযোজন লেখো। অভিসারী অভিব্যক্তি কি? এখানে একটু প্রশ্নটি টাইপিং মিস্টেক আছে। তোমরা এই প্রতিটি প্রশ্নই ভালো করে তৈরি করো। আজকের ভিডিওর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে, সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও নিজের বন্ধুদের মধ্যে এবং এখন থেকে এই প্রশ্ন ও তার উত্তরগুলি নিজেদের টেক্সট বই থেকে তৈরি করতে থাকো এবং অতি অবশ্যই নিজের টেক্সট বইটি খুঁটিয়ে পড়ো এবং তার সাথে সাথে টেক্সট বইয়ের অনুশীলনী সমাধান করো, তবেই তোমরা ভালো নম্বর পাবে। আর সঙ্গে এই প্রশ্নগুলি 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর মানে যে সাজেশন হিসেবে দেওয়া হয়েছে প্রতিটি অধ্যায়ের, সেগুলি ভালো করে তৈরি করো নিজেদের সেকেন্ড সাবমিটিভ এক্সাম এর জন্য। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং একটু উপকারে এলে ভিডিওটিকে একটি লাইক করো। নিজের পরিবারের মতোই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন করে নাও। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।